বার্থডে বয় কই গেল পারসন এসছে থার্ড জেন্ডার একদম সো হে গাইস হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো ওই জন্য ব্লগটা করছি। কারণ এখন তেমন ঘুরতে বেরোনো হয়ও না, তাই জন্য ব্লগটা তেমন করা হয় না। সো আজকে যাচ্ছি আমরা ওর বার্থডেতে। তো ওইখানে আমরা ফার্স্টে ওর কেক কাটিং করবো, দেন একটা জায়গায় যাব। সেই জায়গাটা কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো দেখতে থাকো যাই হোক, ভুলভাল বকছি আমি, মাথা ফাতা খারাপ হয়ে গেছে। সো দেখতে থাকো ফুল ভিডিওটা। আর আজকে কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি না খাচ্ছি, কী কতটা মজা করছি আমরা, সব কিছু দেখাবো। আর হ্যাঁ, আমার সাথে আরেকজনও যাচ্ছে, সেটা বুঝতেই পারছো কে যাবে আমার সাথে। তো সো এক্সাইটেড, আই এম সো এক্সাইটেড বিকজ আমি ওই জায়গাটায় ফার্স্ট টাইম যাচ্ছি, একদম ফার্স্ট টাইম। আর আমি গুগলে দেখেছি এত সুন্দর জায়গা, আমি কি বলবো। সো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকো, বেরোনোর সময় দেখাবো আমার লুকটা, ঠিক আছে? সো হে গাইস, তো আমি রেডি হয়ে গেছি। তো কখন বেরোবো তা জানি না, আমি 1.5 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি। যে আমার সাথে বেরোবে সে এখনও রেডিই হয়নি। তো আমাদেরকে নাকি 12:30টার মধ্যে যেতে বলেছে, কখন যাবো ভগবান জানে। এখনই 12:12 হয়ে গেছে, যেখানেই যাই আমাদেরই 12টা বেজে যায়, আর কি করা যাবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। তো বেশি রাত না ভেটকে দেখি কখন বেরোবে, তারপর গিয়ে সবার সাথে মিট করাচ্ছি। তো এখানে এতই দেরি হয়ে গেছিলো যে আমি এখন বাড়ি হলটে বসে আছি 2:30 সময়। আর এখানে আমি বসে ওয়েট করছি ট্রেনের, তখন থেকে আর কি করবো। এত মাথা গরম ছিল যে আমার কিছু বলার নেই। কখন বেরোনোর কথা ছিল আমাদের, 12টার সময় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা বেরিয়েছি 2টোর সময়। মানে এত মাথা গরম হচ্ছিল, ইচ্ছা করছিল যে বাড়ি চলে যাই, কিন্তু কী করবো, একমাত্র বন্ধুর জন্মদিন বলে কথা, না গিয়েও না হয় না, তাই জন্য বাধ্য হয়ে যাচ্ছিলাম। আর এত গরম বাইরে যে কিছু বলার নেই। তো গাইস আমরা এখানে চলে এসেছি, আমরা দেখা করে নিয়েছি। এই যে আমাদের বার্থডে বয়, এই যে আমাদের বার্থডে বয়, এই যে আমাদের বার্থডে বয়ের বউ, আর এই যে আমার বর। তো আমরা এখন দমদমের ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। আমরা আটকে গেছি, না এপারে যেতে পারছি না ওপারে যেতে পারছি, কারণ ট্রেন কোন পারে দেবে জানি না আমরা। তারপর দেখা যাবে অন্য পার দিয়ে বেরিয়ে গেল, আমরা ধরতেই পারলাম না, সারাদিন স্টেশনে কেটে গেল আমাদের। আমরা কোথায় যাবো সেটা আমি বলবো আমি না। একটু জল খেতে চাইছি, আর আমাকে কেউ জল এনে দিচ্ছে। জল দিলাম তো তোকে, ও তো হয় ঠান্ডা জল চাই আমার, ঠান্ডা জল, হালকা ঠান্ডা। ও কিছু বলে না কখনো। তুই এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম ব্রিজ, এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম ব্রিজ। উ করছিস কেন? খুব সুন্দর, হাই বল। তো আমরা এসেছি ফাইনালি অনেক ঝামেলার পর। প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, চলে এসেছি আমরা অন্য জায়গায়। আমরা একসাথে হলে কোনোদিনও সেই হ্যাঁ, কারণ আমরা একসাথে থাকলে কখনো আমরা প্ল্যানিং করি আর একটা প্ল্যানিংয়ে চলে যাই, তাই জন্য আমাদের এই প্ল্যানটা আমরা দেখা করি না। 9 মাসে 6 মাসে একবার দেখা করি, তারপরেও এটাই হয়। তো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে দেখাচ্ছি। আমাদের সাথে একটা থার্ড পারসন এসছে, থার্ড জেন্ডার একদম। তো আমরা এসেছি এই মন্দিরটাতে, বিড়লা মন্দির করতে এসছি কি জানে, 10 টাকার বললাম 20 টাকা। আমরা এই মন্দিরে এসেছি। আমি চিল ঠান্ডা জল দিয়েছি তো, এই যে ওই যে আরেকজন জলের বোতল আনতে গেছে, গরম জল এনেছে। ঠান্ডা জল আনতে বলেছি। তো এখানে আমরা মন্দিরে গিয়েছিলাম, ফটো কিছু অ্যালাউ নেই, তাও লুকিয়ে কটা ভয় নিয়ে ভিডিও করেছি। এই যে মন্দিরটা ওইখানে দেখেছি, এত সুন্দর ভাবছি যদি ব্যাটিং আমাকে মেরেই অনেককে বকেওছে যদিও বা
তাও লুকিয়ে আমরা এখন যাব হচ্ছে কোথায় যাব? ফুচকা খেতে যাবো, এখন আমরা ফুচকা খাবো, তারপর আইসক্রিম খাবো, বিরিয়ানি, তারপর বিরিয়ানি খাবো, তারপর তারপর বাড়ি যাবো। না তারপর তো পেস্ট্রি খাবো, ভুলেই গেছি, পেস্ট্রিও খাবো। পেস্ট্রি খাবো, আগে পেস্ট্রি খাবো তারপরে বিরিয়ানি খাবো। ঠিক আছে দেখবি তুই। হ্যাঁ এই যে আমরা ওটা অন্য এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাইক অবস্থা খুব খারাপ, আবার বাড়িতে তাহলে ঘুমিয়ে পড়বো। আবার দেখা হবে কয়েকশো বছর পরে, না দুর্গা পুজো, তখন আমার জীবাশ্ম হয়ে যাবে। দুর্গা পুজো না বললাম না ওর বার্থডেতে হবে না। তো শুনবা তো। দাদা কর, তাহলে আমাদের আবার দেখা হবে। তোর কথা বাদ দে, তোর সাথে তো আমার প্রায় দেখা হবে। তোর সাথে তোদের সাথে আবার হবে। দুর্গা পুজো হবে তো এক মারবো। দুর্গা পুজো দেখা হবে না? তাহলে আমরা কি কি খেলাম? আমরা আজকে বেরিয়ে অনেক কিছু খেয়েছি। কি খেয়েছি? আমার মাথা, বাই, বাই। আইসক্রিম না না রুটি আমার মাথা গরম খেয়েছে, সুজিতের মাথা খেয়েছে, সোমের মাথা তো সব তুমি খেয়ে থাকে। খেয়ে আছি একটু বেশি। ও তার মধ্যে তো আমি ভুলেই গেছি একটা কথা বলতে তোমাদেরকে, যে যার বার্থডেতে গেলাম, আমার বন্ধু শুভজিতের বার্থডেতে গেলাম, ওর জন্য গিফট কিনেও নিয়ে গেছিলাম, গিফটটা ওকে দিয়েও ছিলাম, গিফটটাও হাতে পড়েও ছিল। বাট পরার পর ওরা কোনো ব্যাগ ফ্যাগ ক্যারি করেনি, আমি একাই ব্যাগ ক্যারি করেছি। তো তাই জন্য আমার ব্যাগে রেখেছিল নিজের গিফটটাকে, বাড়ি নিয়ে যাওয়ার সময় নিয়ে যাবে। বাট আমরা এতই ব্যস্ত ছিলাম, এতই হাহা হিহি করতে ব্যস্ত ছিলাম যে কথার মাঝখানে আমরা এটাই ভুলে গেছি যে ওর গিফটটা আমার ব্যাগে ছিল। তাই স্টেশনে যখন আমি ট্রেনে উঠে দেখছি ওর গিফটটা আমার ব্যাগেই রয়ে গেছে। ওকে ফোন করে বলছি, ও বলছে হ্যাঁ ভাই আমারও এখনই মনে পড়লো যে আমার গিফটটা তোর ব্যাগেই রয়ে গেছে। আর আমরা এত ট্যালেন্টেড যে কি বলবো। আজকে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কারণ এত গরম বাইরে যে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে পারিনি আমি। দুটো কোল্ড ড্রিঙ্কস তো খেয়েইছি 40 টাকা, মানে এত গরম, লিটারালি সিরিয়াসলি। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো। আর যারা ওই মন্দিরটায় যাওনি এখনও, ওই মন্দিরটা অবশ্যই ভিজিট করো। খুব সুন্দর মন্দিরটা। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে অন্য এক জায়গায়, আমরা সময়ের অভাবে ওই মন্দিরটায় গেছিলাম। বাট ওই মন্দিরটাও খুব সুন্দর। মন্দিরটা ডেসক্রিপশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো তোমরা ভিজিট করতে পারো। খুব সুন্দর মন্দিরটা। আর যখন আরতি হচ্ছিল, তো ওই আরতির টাইমটা আমি ওখানে যখন দাঁড়িয়েছিলাম, এত মনে শান্তি লাগছিল যে ওখান থেকে আমার লিটারালি আসতে ইচ্ছা করছিল না। তো আর ওখানে রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর দেখেই প্রাণ জুড়িয়ে যাবে একেবারে। মানে ওখানে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি খুব সুন্দর ছিল, খুব সুন্দর। মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর কি। তো খুব ভালো লেগেছে, তাই আমি সবাইকে প্রেফার করবো ওই মন্দিরটা ভিজিট করার জন্য। মন্দিরটার ডেসক্রিপশান আমি দিয়ে দেবো, লোকেশানটাও আমি দিয়ে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সবাই। তো যাই হোক, বাই, গুড নাইট, টাটা।